গত বছর আমি ঢাকা নটরডেম কলেজ থেকে ইন্টার পাস করি এবং এই বছর চট্টগ্রাম প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হই। আমি যে খুব ভালো একটা জায়গায় আছি এমন না, তবে একজন স্কুল কলেজ ছাত্রের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আমি অবশ্যই ভালো জায়গায় আছি। আসলে কি তা সত্য? আমার মনে হয় না। সত্যি কথা বলতে আমি হতাশ। হ্যালো, আমার নাম মোহাম্মদ সাদিক রহমান প্রান্ত। আমি আপনাদের বেশি সময় নেব না, আপনাদের সঙ্গে জাস্ট ছোট্ট একটা গল্প শেয়ার করি। সাল 2012, ওই বছর আমি আমার লাইফে প্রথম স্কুলে যাই। স্কুলটা আমার বাসার কাছাকাছিই ছিল। ওইখানে 2017 সাল পর্যন্ত, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি। এরপরে আমি বাসা থেকে বাবা মাকে রেখে প্রায় 50 কিলোমিটার দূরে পড়াশোনা করার জন্য যাই। জেলাটা ছিল রংপুর। আমি ওইখানে ক্যাডেট কোচিং করি। সত্যি কথা বলতে, ক্যাডেট কোচিং শুরু করার সময় আমি জানতাম না যে ক্যাডেট কি। যখন জানলাম যে ক্যাডেট হচ্ছে ফোর্স, ডিফেন্স এগুলো রিলেটেড, তখন আর ইন্টারেস্টও ছিল না ওই রকম। তার পরের বছর অর্থাৎ 2019 সালে আমি একটা বেসরকারি স্কুলে ভর্তি হই। ওটা আবাসিক স্কুল ছিল। সত্যি কথা বলতে ওই স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই একাডেমিক পড়াশোনার প্রতি আমার যে একটা ইন্টারেস্ট ছিল ওইটা একদম শেষ। আপনারা জিজ্ঞাসা করতে পারেন কেন? আমি আগেই বললাম যে এটা একটা বেসরকারি স্কুল ছিল এবং ওই স্কুলের মেইন মোটিভ হচ্ছে কি, যে তারা বছর শেষে একটা রেজাল্ট তৈরি করবে এবং ওই রেজাল্ট দেখিয়ে নতুন স্টুডেন্ট নিয়ে আসবে। যত ভালো রেজাল্ট হবে তত বেশি তারা স্টুডেন্ট নিয়ে আসতে পারবে। এবং এই প্রক্রিয়ায় তারা স্টুডেন্টের পড়াশোনার প্রতি মনোযোগী দিত না, অর্থাৎ স্টুডেন্টরা আসলে কি শিখলো সেদিকে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা হচ্ছে একই পড়া বারবার পড়াতো এবং এমন পর্যায়ে নিয়ে যেত যে স্টুডেন্টরা কোনো একটা বইয়ের পেজ নাম্বার সহ বলে দিতে পারবে যে এত পেজের এখানে এরকম এরকম অনেক কিছুই আছে। তবে এইসব টানা পড়াশোনা থেকে একটু ব্রেক পাই 2020-এর মার্চে। আপনারা সকলেই জানেন যে 2020 সালে করোনা প্যান্ডেমিকের কারণে স্কুল কলেজ প্রায় 18 মাসের মতো বন্ধ ছিল এবং ওই সময় আমি ছিলাম ক্লাস এইটে। সত্যি কথা বলতে সেরকম তো পড়াশোনা চাপ ছিল না বলা যায়, এবং স্কুল যেহেতু বন্ধ, বাসায় আসার পরে এরকম পড়াশোনা আমি করিনি। এতে করে কি হয়েছে যে অন্যান্য যে জিনিসগুলো আছে, যেমন সায়েন্স প্রজেক্ট বিশেষ করে, ওইটার প্রতি আমার মনোযোগ আসে। ওই সময় ক্লাস এইটে আমি প্রায় অনেক কয়েকটাই সায়েন্স প্রজেক্ট করেছিলাম এবং সত্যি কথা বলতে কি ওই সায়েন্স প্রজেক্টে প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ করেছি। আপনারা চাইলে দেখতে পারেন, আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। এরপর 2022 সালে স্কুল কলেজ সব খুলে যায় এবং এই সময় আমার প্রজেক্টও বন্ধ হয়ে যায়। এরপর স্কুলে যাই, আবারও একই পড়াশোনা শুরু হয় এবং এটা চলতে থাকে 2023 সাল পর্যন্ত। ও বছর আমি এসএসসি পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ জিপিএ 5 ছিল। এরপরে আমি ভর্তি হলাম হচ্ছে নটরডেম কলেজে। সত্যি কথা বলতে কি, নটরডেম কলেজের পড়াশোনা অনেক ভালো। স্যারেরা আছেন ওনারা অনেক সুন্দর করে কনসেপ্ট বোঝাতে পারেন। তারপর যে প্রতি সাপ্তাহিক যে পরীক্ষাগুলো আছে, এগুলোর কারণে কোনো ছাত্র যদি নাও চায় পড়াশোনা করতে, তারপরেও তাকে পড়তে বসতেই হবে। কিন্তু এটা সত্য যে নটরডেম কলেজে পড়াশোনার চাপ অনেক বেশি। সকালে ক্লাস চলতেছে, বিকেলে ল্যাব করতে হচ্ছে। এই নটরডেম কলেজ যে ক্লাবিং এর জন্য ফেমাস, ওই ক্লাবিং অত বেশি সময় দেওয়ার সুযোগ হতো না। এরকম করতে করতেই আমি 2025 সালে এসএসসি পরীক্ষা দিলাম। আলহামদুলিল্লাহ ওটাতেও জিপিএ 5 ছিল। এরপর শুরু হয় অ্যাডমিশন টাইমে আমার ইচ্ছা ছিল যে আমি বুয়েটে পড়াশোনা করব, কিন্তু আল্লাহ ভাগ্যে চুয়েট সিএসসি রাখছে। যাক, এটা নিয়ে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এই ছিল ছোট গল্প, আমার সম্পর্কে একটা ছোট গল্প। এখন আমি আপনাদের একটা ছোট প্রশ্ন করি যে এই যে ক্লাস 1 থেকে ভার্সিটি ভর্তি হওয়া পর্যন্ত পড়াশোনার যে প্রায় 13 বছরের পড়াশোনা, এই সময়ে একাডেমিক পড়াশোনা বাদে কি অন্য কিছু করার সুযোগ হয়েছে? যদি না প্যান্ডামিকে 18 মাস বন্ধ থাকতো? না, হয়নি। আপনি যদি দেখেন যে একটা ক্লাস 1-এর ছাত্র ভার্সিটি পর্যন্ত পড়াশোনার সময়কালে তাকে শুধু বইয়ের পড়াশোনাই করানো হয়, বাইরের কোনো কিছু সম্পর্কে ওই রকম কোনো বিস্তারিত জ্ঞান দেওয়া হয় না। যে বাস্তব জীবনে যে কোথায় কি করবে বা কোন জায়গায় কোন জ্ঞানটার প্রয়োজন, কোন কাজ করতে গেলে কোন স্কিলের প্রয়োজন, এগুলো নিয়ে কোনো আলোচনা সাধারণত করা হয় না। এবং এইটা প্রায় বাংলাদেশের 80% ছাত্রের সঙ্গে মিলে যাবে। সবার ক্ষেত্রে একই ঘটনাই ঘটে এবং এই কারণে আমি আজকে হতাশ। যাই হোক, আমি এখানে শুধু হতাশার গল্প বলতে আসিনি। আমাকে এটা স্বীকার করতে হবে যে আমি সত্যিই কিছু জানি না, কিছু পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি শুরু করব, আজ থেকেই শুরু করব, একদম জিরো স্টেজ থেকেই শুরু করব।
একদম বেসিক টুলস যেমন গুগল ডক্স, গুগল শিট, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর ভিডিও এডিটিং, এগুলো থেকে শুরু করে ক্রমান্বয়ে আমার সিএসসি ডিপার্টমেন্ট রিলেটেড সি প্রোগ্রামিং, পাইথন ল্যাঙ্গুয়েজ, ওয়েব ডেভেলপমেন্ট সহ আরও যা যা আছে, এবং এর পাশাপাশি বিভিন্ন সফট স্কিল যেমন পাবলিক স্পিকিং, কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স সহ আরও যত ধরনের স্কিল প্রয়োজন, নলেজ প্রয়োজন, অর্থাৎ বাস্তব জীবনে চলার জন্য, কোনো কিছু করার জন্য যে নলেজগুলো প্রয়োজন, এগুলো আমি অর্জন করার চেষ্টা করব, যাতে করে আজ থেকে প্রায় 4 বছর পরে অনার্স শেষ করার পর আমি এইটা অন্তত বলতে পারি যে এই গত 4 বছরের জীবনে, অর্থাৎ চুয়েটের 4 বছরের জীবনে কিছু নয় কিছু তো শিখেছি। আর আমার এই জার্নির সব কিছুই, অর্থাৎ শুধু ভালো দিক না, খারাপ দিকও, অর্থাৎ আমি কোথায় যে আটকে যাচ্ছি, কোথা থেকে কি শিখছি, কোনটা বুঝতে কঠিন হচ্ছে, কোনটা হচ্ছে বুঝলে একটু সময় লাগতেছে, কোনটা বুঝতে সময় কম লাগতেছে, তার সব কিছুই আমি এই চ্যানেলে শেয়ার করব। আর হ্যাঁ, যদি নতুন কিছু শিখি তাহলে আমি ওইটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব অবশ্যই। আপনারা যদি এই জার্নির অংশ হতে চান বা সাক্ষী হতে চান তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি এটার গ্যারান্টি দিতে পারি যে আপনাদের মাঝে আমার মতো যারা ছাত্র আছেন তারা আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তার প্রায় 90% রিলেট করতে পারবে নিজের সঙ্গে। তাই আমি বলছি কি, চলুন বসে না থেকে আজ থেকেই শুরু করি। শেষ করার আগে একটা কথা বলতে চাই, হার মানা সহজ, থেমে যাওয়া সহজ, আমার দ্বারা হবে না এ কথা বলা আরও সহজ, কিন্তু আমি সেটা আর করছি না। আমি আজ থেকেই শুরু করব, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব, যাতে করে আজ থেকে 5 বছর পরে যখন আমি পেছনে ফিরে তাকাবো তখন নিজেকে দেখতে পাবো যে না, আজকের দিনে আমি থেমে যাইনি, আমি নতুন কিছু করা শুরু করেছি, নতুন কিছু শেখা শুরু করেছি। আর তার সাক্ষী হবে আমার এই ইউটিউব চ্যানেল। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত